নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা সকলেই নবুয়তের সময়টা পেয়েছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন পেয়েছেন, তারপরে সকলেই ইসলাম গ্রহণ করেছেন। অথচ বড় মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী দীর্ঘ সময় ধরে ইসলাম গ্রহণ করেনি। ইসলাম গ্রহণ করেনি। কট্টর শত্রু ছিলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শ্বশুরের সাথে শ্রদ্ধা ছিল, কারণ খালু সম্পর্ক। আর খালু সম্পর্কটা শুধু নয়, এমনিতে খুব চরিত্রবান মানুষ ছিলেন, কিন্তু বিভিন্ন বাধার কারণে বা যে কোনো কারণে হোক ইসলাম গ্রহণ করতে বিলম্ব হয়েছিল আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দীর্ঘ সময় পরে মদিনা হিজরতের কয়েক বছর পরে, ষষ্ঠ হিজরিতে সম্ভবত, সেই সময় আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাতে ইসলাম গ্রহণ করে হিজরত করে চলে এসেছিলেন। সবাই হিজরত করেছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেই সবাই ইন্তেকাল করেছেন। তাদের বিবাহ কার সাথে হয়েছিল? জাইনাবের তো বলেই দিলাম, কার সাথে? আবুল আস ইবনুর রাবির সাথে। তো যখন ইসলাম গ্রহণ করলেন না আবুল আস, তখন বললেন যে তুমি আমার মেয়েকে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিয়েছিলেন। তারপরে আর কোথাও বিবাহ বসেননি। আর ইদ্যুৎ পার হয়ে গিয়েও যদি আগের বিবাহে দুজনই অমুসলিম ছিল, আর স্ত্রী হয়তো ইসলাম গ্রহণ করে নিয়েছে, আর তার ইসলাম গ্রহণ করার পর অন্য কোথাও ইদ্যুৎ পার হওয়ার পর যদি বিবাহ না বসে, তাহলে আগের বিবাহতে ফিরিয়ে দেওয়া যেতে পারে। এই আবুল আস এবং জাইনাব রাদিয়াল্লাহু তাআলা বিবাহের ঘটনাটি, বা তাদের এই সম্পর্কের ঘটনাটি এর দলিল। কি বুঝলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাবকে তার স্বামীর কাছে, জামাইয়ের কাছে ফিরিয়ে দিয়েছিলেন বিন্নিকাহিল আউয়াল, ওই আগের বিবাহিতে, বিবাহ নবায়ন করাননি। অথচ কয়েক বছর বিচ্ছিন্নতার পরে, সম্ভবত 6 বছরের বিচ্ছিন্নতার পরে মাদা সিত্তা সেনি। তো এই প্রথম জামাই ছিলেন আবুল আস ইবনে রাবি, খালাতো ভাই জাইনাব রাদিয়াল্লাহু তাআলা, আর খুব ভালোবাসতেন। আবুল আস রাদিয়াল্লাহু তাআলা খুব ভালোবাসতেন জাইনাবকে, আর জাইনাবও খুব ভালোবাসতেন। কিন্তু সমস্ত ভালোবাসার উপর ভালোবাসা হচ্ছে আল্লাহর ভালোবাসা, আল্লাহর দ্বীনের ভালোবাসা, রাসূলের ভালোবাসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, তাওহীদ আর সুন্নতের ভালোবাসা, এবং শিরক আর কুফরি আর বিদআতের ঘৃণা। এটা হচ্ছে সবচেয়ে উপরে, যতই ভালোবাসি না কেন। কিন্তু এর ওপর কোনো মানুষকে, কোনো বস্তুকে ভালোবাসতে পারি না। এটা হচ্ছে মাপকাঠি, যার বাস্তবায়ন করেছেন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দ্বিতীয় মেয়ের বিয়ে হয়েছিল। দ্বিতীয় মেয়েকে না, রোকাইয়া। আমাদের দেশের লোকেরা কি বলে? রোকিয়া। রোকিয়া বলে না, রোকিয়া না, রোকাইয়া। জি। তো বিবাহ হয়েছিল কার সাথে? ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে। তারপরে অসুস্থ হয়ে ইন্তেকাল করেন বদরের বছরে। এই জন্য তিনি বদরে যেতে পারেন নাই, বা উহুদে যেতে পারেননি। তো আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত ভালোবাসতেন, আর কত ভালো মানুষ ছিলেন উসমান, যে তাকে দ্বিতীয় মেয়েও বিবাহে দিয়ে দিলেন। সাধারণত পুরো ভালো ছেলে না হইলে 2 মেয়ে কোনো ব্যক্তিকে কেউ দেয় না, এটা মনে রাখবেন। বাপ হিসাবে যদি মেয়েদের হিতাকাঙ্ক্ষী হয়, তাহলে কখনো দ্বিতীয় মেয়ে তুলে দেবে না যদি ভালো মানুষ না হয়। তাহলে সামান্য কিছু আপত্তি থাকলে, একবার ভুল করেছে আর ভুল করতে পারি না, এর চাইতে ভালো খুঁজবো, বলবেন না? আপনিও করবেন এটা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়েকে যখন এক ব্যক্তিকে দিয়েছেন, কত ভালো মানুষ ছিলেন সে উসমান রাদিয়াল্লাহু তাআলা। তাকে এই ইখওয়ানি জামাতিরা ছাড়েনি, মাওলানা মওদুদি ছাড়েনি, জি, তার উপর আপত্তি তুলতে। সে স্বজন প্রীতি করেছে, নওজুবিল্লাহ। আর সে নিজের বংশকে অঢেল ধন সম্পদ দিয়েছে, নওজুবিল্লাহ। আর অন্যদের হক থেকে বঞ্চিত করেছে, আর কত এইসব কথা, নোংরামি কথা, যেগুলি পড়লে ঈমান চলে যাওয়ার ভয় আছে, কমপক্ষে মুনাফিক হয়ে যাওয়ার ভয় আছে, মুনাফিক হওয়ার ভয় আছে। অন্তরে ঘৃণা যদি থাকে সাহাবায়ে কেরামদের সম্পর্কে, তাহলে সেই ব্যক্তি মুনাফিক, সেই ব্যক্তি হচ্ছে মুনাফিক। ভালো করে শুনে রাখেন। উম্মে কুলসুমের ইন্তেকাল হয়ে যায়, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তিনি সম্পর্কে কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাইকে মেয়ে দিলেন, তার মানে চাচা ভাতিজির সাথে বিয়ে, কিন্তু আপন ভাতিজি নয়। আপন ভাতিজি হারাম, কিন্তু চাচাতো ভাতিজি যদি হয় তাহলে জায়েজ। এটা প্রমাণ করে না? কিন্তু আমাদের সমাজে মনে করে ভাতিজি মানে গোটা গ্রাম হচ্ছে ভাতিজি, সরকারি ভাতিজি সব। ভাগ্নি মানে সব হচ্ছে গোটা যত বংশের আছে, চাস্তো মাস্তো সব হচ্ছে ভাগ্নি।
আর এই যে চাস্তো মাস্তকে ভাগ্নি বলা, চাস্তো মাস্তিকে ভাতিজি বলা, এগুলি অশ্লীলতার কারণ। অনেক সমাজে, অনেক পরিবারে অশ্লীলতার কারণ হচ্ছে বরং পাতানো ভাগ্নি আর পাতানো ভাতিজি, মানে পাতিয়েছে কেউ না, কিন্তু মামা মামা করে ওই যুবতী। জি হ্যাঁ, এইসব বহু ঘটনা এরকম রয়েছে। জি হ্যাঁ, অশ্লীলতার মামা মামা করে, আর মামা ওই মামা পাতানো মাথা টিউশন পড়ায়, মামা টিউশন পড়াইতে পারে, তো ওকে নিয়ে উধাও হয়েছে। আমাদের ডিস্ট্রিক্টের ঘটনা, মালদহ ডিস্ট্রিক্টের ঘটনা, ওকে নিয়ে কোর্ট ম্যারেজ করে নেই, আউযুবিল্লাহ। সুতরাং এইসব কোনো সুযোগ দেবেন না সমাজে পরিবারে কোনো সুযোগ দেবেন না। আপন নয়, মাহারাম নয়, ব্যাস দূরে থাকুন। জি, আপন ভাতিজা আপনার আপন ভাতিজা, কিন্তু আপনার মেয়ের চাচাতো ভাই, 12 বছর বয়স হয়ে গেছে, বাইরে থাকো, বৈঠকখানায় থাকো, মজলিসে থাকো, ভিতরে ঢুকবে না, মহিলাদের মধ্যে ঢুকবে না। 10 বছর পরেই সজাগ হওয়া উচিত, কারণ আজকালকার ছেলেরা হচ্ছে ইঁচুড়ে পাকা, অকাল পক্ষ, কথা বুঝতে পেরেছেন? সুতরাং 10 বছরে দুনিয়ার অনেক কিছু বুঝে, বিশেষ করে এই সোশ্যাল মিডিয়াতে অশ্লীল জিনিস দেখে। আল্লাহ হেফাজত করে আমাদের পরিবারের, সমাজের। এই ছিল আজকের আলোচনা, যা শেষ করলাম। একটি হাদিস দিয়ে শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু নিসাইহা, এই উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ নারী হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে সহিহ বুখারী মুসলিমে হাদিসটি রয়েছে। এই উম্মতের শ্রেষ্ঠ নারী কে, বা নারী জগতের শ্রেষ্ঠ নারী হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর কে? মারিয়াম বিনতে ইমরানের মেয়ে মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা। আর এক হাদিসে রয়েছে, কামলা মিনার রিজালি কাসির, পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা লাভ করেছে, অনেকে কামেল হয়েছে। কামেল মানে পীরে কামেল নয়, মানে অনেকে উচ্চ স্তরে পৌঁছে, উচ্চ মর্যাদা পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়ালাম ইয়াকমুল মিনান নিসাই, কিন্তু নারীদের মধ্যে অল্প কয়েকজন নারী পূর্ণতা লাভ করেছে, মানে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। কে কে? জি, ওখানে রয়েছে নাম মারিয়াম বিনতে ইমরান, আসিয়া ইমরাতে ফিরআউন, ওখানে ফিরআউনের স্ত্রী আসিয়ার কথা রয়েছে। আর সেই হাদিসে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ফজিলতের কথা, যেখানে বলা হয়েছে ফজলু আয়েশা আলান নিসাই কা ফজলি সারিদে আলা সাইরিত তম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত বা শ্রেষ্ঠত্ব হচ্ছে সমস্ত নারীদের ওপর যেমন সারিদ খাবারের আরবদের কাছে শ্রেষ্ঠত্ব রয়েছে অন্য অন্য খাবারের উপর। আরবদের কাছে সারিদ হচ্ছে এমন এক খাবার যেটা এখনও খায়, নাম হয়তো হারিস বলে, হয়তো সম্ভবত এটার নাম এখন, তখন সারিদ বলা হয়তো। সারিদ হচ্ছে রুটিকে টুকরো টুকরো করে নেওয়া, ছোটো ছোটো করে নেওয়া, আর গোশত ঝোলের মতো থাকা, ওর মধ্যে রুটি মিক্স করে পাক করা। খেয়েছেন কোনোদিন আপনার এটা, এই খাবার? হয়তো অনেকে খেয়েছেন বানাই, মাশাআল্লাহ, মানে খাননি তাহলে। আরবদের বাসায় আমরা খেয়েছি, একবার সাহারিও খেয়েছি কোনো এক আরবের বাসায় অনেক আগে। তো যাই হোক, এই যে সারিদ যেমন আরবরা সেই যুগে খুব পছন্দ করতো, প্রিয় খাবার ছিল সমস্ত খাবারের উপর, তেমনই আয়েশার ফজিলত অন্যান্য নারীদের ওপর। এই হাদিস দ্বারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফজিলত পাওয়া যায়। আর আগের হাদিস বললাম যে খায়রুন নিসাইহা, নারীদের শ্রেষ্ঠ বা উত্তম হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা আলোচনাতে এটা উল্টো হয়ে গেছিল, যেটা আজকে সংশোধনী করে দিচ্ছি। সেটা হচ্ছে যে সারিদের যেটা ফজিলতের কথা বলা হয়েছে, সেটা কার সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু, সেটা খাদিজার হাদিস নয়। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যেটা হাদিস রয়েছে, সেটা হচ্ছে সবচাইতে উত্তম বা শ্রেষ্ঠ নারী হচ্ছেন এই উম্মতের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।